আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল মহোদয়, স্বাগত আপনাকে যমুনা টেলিভিশনের 24 ঘন্টার স্টুডিও থেকে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, একটা বিষয় নিয়ে একটু আলোচনা আমরা করছিলাম এবং আমরা খানিকটা কনফিউজড। সেটা হচ্ছে আজকে মহামান্য আদালত যেটি বলেছে যে 2018 সালের কোটা বাতিল করে জারি করা সরকারের পরিপত্র বহাল হয়েছে। এই আজকের আদেশটা একটু যদি সহজ করে বলেন, অর্থাৎ এখন এই মুহূর্তে কি দেশে সরকারি চাকরিতে কোনো কোটা আছে নাকি নাই? এবং আপনার উত্তরে এই আদেশের সাথে সাথে কিন্তু এই আদেশে এই কথাটার সাথে সাথে কিন্তু আদালত আরেকটি কথা বলেছেন, আপনারা হয়তো সেটা খেয়াল করেননি, যে সেটা বলছেন যে হাইকোর্টের যে জাজমেন্ট আছে, জাজমেন্টের অপারেশনটা ওনারা বলছেন এখন কার্যকর থাকবে না। অর্থাৎ যে 2018-তে যে কোটা বাতিল করা হয়েছিল, সেই বাতিলটাই এখন প্রযোজ্য। সেই বাতিলটা এখন বহাল হলো এই আজকের এই আদেশের প্রেক্ষিতে। অর্থাৎ এখন আর কোনো কোটা প্রথা নাই। এই যে এই সহজ জিনিসটা, এটা তো নিঃসন্দেহে তাহলে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। গত কয়েকদিনের যে অস্থিরতা, যে আন্দোলন, এই সিদ্ধান্তটিকে আন্দোলনকারীদের কাছে সঠিকভাবে পৌঁছানো কি সম্ভব হয়েছে? রাষ্ট্রপক্ষের আইনজীবী বলি বা অন্য আইনজীবী বলি, তাদের না, দেখেন, আমরা তো আর সরাসরি থেকে জানাতে পারবো না, আমরা আপনাদের মাধ্যমে জানাই। জি, আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই, গণমাধ্যমে জানাই। আমাকে যখন প্রশ্ন করা হলো, আমি কিন্তু বারবার বলে দিয়েছি যে ওনারা যে বলছেন যে সাবজেক্ট ম্যাটারের স্থিরাবস্থা দিয়েছেন, অর্থাৎ যে 2018 সালের যে বাতিল করা হয়েছিল সেইটা ছিল সাবজেক্ট, ছিল হাইকোর্টে, সেই সাবজেক্ট ম্যাটারের স্থিরাবস্থা অর্থাৎ হচ্ছে ওইটা এখন যেভাবে ছিল ওইভাবেই থাকবে। অর্থাৎ কোটাটা যে বাতিল করা ছিল সেটাই থাকবে। তারপরে ওনারা না বুঝার কোনো কারণ নাই। এখন ওনারা বলছেন একটা নির্বাহী আদেশ দিয়ে এটা বলে দিতে হবে। দেখেন, যখন সুপ্রিম কোর্টের আপিলের বিচারাধীন আছে এবং যেহেতু নির্বাহী আদেশটা বাতিল করা হয়েছে, এরপরে আবার নির্বাহী আদেশ দিতে পারবেন না। এটা সুপ্রিম কোর্ট যখন শেষ করবে, তারপর যদি কোনো সুপ্রিম কোর্ট বলে যে গভর্নমেন্ট ইচ্ছা করলে এখানে পারবে, সেই ক্ষেত্রে পারবে। আদারওয়াইজ কিন্তু এখন নির্বাহী আদেশ দেওয়ার কোনো ধরনের আইনগত অধিকার কারো নাই। তার মানে অ্যাডভোকেট আমিন উদ্দিন, এই মুহূর্তে বাংলাদেশে সরকারি চাকরিতে কোনো কোটা ব্যবস্থা চালু নাই? অবশ্যই কোনো কোটা ব্যবস্থা নাই, কোনো কোটা ব্যবস্থা এখন নাই। তাই যদি হয়, তাহলে এই শিক্ষার্থীরা আগামীকালকে আজকে সন্ধ্যা 7টার সময় তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এটা ওনাদের সম্পূর্ণ অযৌক্তিক। আপনি আদালতে ব্রিফ করেছেন দুপুরের দিকে, মানে আমাদের কিছুক্ষণ আগে। জি, তাহলে এই বার্তাটি না জেনে শিক্ষার্থীরা, ধরেন তারা তো তরুণ মানুষ, তারা রক্ত গরম, ফলে তাদের কাছে এই বার্তাটি পৌঁছানো গণমাধ্যমের যেরকম দায়িত্ব, পাশাপাশি সরকারের বা সরকারি দলেরও তো নিশ্চিতভাবে দায়িত্ব। ফলে আপনি মনে করছেন যে এই আন্দোলনটাই, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন করছিলেন, সেটা আসলে অর্জিত হয়ে গেছে? জি, অর্জিত হয়ে গেছে এবং তাদের এখন আর এই দাবিটা, দেখেন, এখন তারপর চূড়ান্ত শুনানি হবে, তারপর তারা যদি কিছু বলার থাকে বলবে, কিন্তু এই মুহূর্তে তাদের বলার কিছু নাই। তাদের যে দাবিটা ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ কোটাটা এখন আর নাই, কোটাটা এখন আর কোথাও নাই। এখন তারা যে তোরা বলছিস তো যে মেধাভিত্তিক, সেই মেধাভিত্তিকই হবে এখন। অ্যাটর্নি জেনারেল মহোদয়, মাঝে মাঝে আইনের ব্যাখ্যায় সবসময় অনেকে বলেন যে একটা ফাঁক ফোকর থাকে, এবং আমাদের এ ধরনের অভিজ্ঞতাও কিন্তু রয়েছে যে আইনের ব্যাখ্যায় একটা ফাঁক ফোকরের কারণে চূড়ান্ত যে লক্ষ্য, সেটি আমরা আসলে অর্জন করতে যারা আন্দোলন করে বা যারা সেটি নিয়ে কাজ করে তারা পারে না। ফলে এই ক্ষেত্রেও কি সেরকম কোনো সুযোগ আছে? মানে ধরেন, না, আমি আপনাকে বলি, এটাতে কোনো সুযোগ নাই ভাই। এটা পরিষ্কার আদালত এটা বলে দিয়েছে, এখানে কোনো সুযোগ নাই, এখানে অন্যভাবে বোঝানোর কোনো সুযোগ নাই। আদালত অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়েছে যে এটা শুনানি না হওয়া পর্যন্ত এই যে হাইকোর্টের আদেশের কার্যকারিতা থাকবে না। অর্থাৎ যে কোটা যে বাতিল করা হয়েছে, সে বাতিল আদেশটাই এখন বলবৎ থাকবে, কিন্তু সেটা 4 সপ্তাহের জন্য। হ্যাঁ, 4 সপ্তাহ পরে শুনানি হবে, শুনানির পরে পরবর্তীতে ব্যবস্থা নিবে। তো শুনানি না হওয়া পর্যন্ত আপনার কিছু বলতে পারছেন না। তো জি, কিন্তু সিনিয়র আইনজীবী হিসেবে আপনার ধারণা কি শেষ পর্যন্ত কি? বিশেষ করে এটা হবে, কারণ এটা তো সরকারের, এটা হচ্ছে কি যে পলিসি ডিসিশন, যেটাকে বলি আমরা নীতিগত সিদ্ধান্ত। এই বিষয়ে আদালত এদের যে শুধু আমাদের দেশ না, অন্যান্য দেশগুলোতে বলছে পলিসি ডিসিশনে আদালত হস্তক্ষেপ করার অধিকার রাখেন না। জি, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট এম আমিন উদ্দিন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বিষয়টি খোলাসা করার জন্য।